নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। না, বিরিয়ানি বানাইনি, আমি এটা বানিয়েছি চিকেন তেহারি। চিকেন তেহারি রান্নাটা ভীষণ ইজি, যে কেউ রান্না করতে পারে আর খুব কম সময়ের মধ্যে একটা সুন্দর রান্না তৈরি হয়ে যায়। তো চলো দেরি করব না, রান্নাটা শুরু করে ফেলি। প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করতে দিয়ে আমি গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি। আর একটুখানি আমি এখানে জায়ফল গুঁড়ো করে একটু দিয়ে দিয়েছি। আর এখানে আমি 2টো পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, 2টো পেঁয়াজ এরকম দিয়ে দিয়েছি। প্রথমে আমি এখানে এই পেঁয়াজগুলো একটু হালকা মতো একটু ভেজে নেব, কারণ এখানে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকে, তো পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে এটা রান্নাটা ভালো হবে না। তো সেই কারণে পেঁয়াজটা প্রথমে হালকা হালকা করে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এখন এখানে 1 চামচ আমি আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়েছি। আদা রসুনের মধ্যেও একটা কাঁচা গন্ধ থাকে, তো আদা রসুন একটু ভালো করে এটাকে মিক্সড করে দেবো, যাতে করে আদা রসুনের গন্ধটাও একটু যেন চলে যায়। আর এখন এখানে আমি 1 চামচ মতো আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। লাল লঙ্কার গুঁড়োটা একটু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও, কারণ এখানে কিন্তু আমি আর কোনো ঝাল বিশেষ দেবো না, তো সেই কারণেই একটু 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখন আমি এখানে 500 গ্রাম মতো আমি চিকেন নিয়েছি। চিকেনটা আগে থেকেই আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সেই চিকেনটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। চিকেন দেওয়ার পরে তারপরে ভালো করে এই মশলার সঙ্গে এটাকে মেশাতে হবে, যাতে করে চিকেনের মধ্যে সমস্ত মশলাটা যেন একদম সুন্দরভাবে ঢুকে যায়। আর এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়েও আরেকবার ভালো করে এটাকে মিক্সড করতে হবে, যেন আর কি পুরোটাই যেন চিকেনের মধ্যে সুন্দরভাবে মশলা ঢুকে যায়। তো এইভাবেই আমি এখানে মোটামুটি 5 মিনিট মতো এটাকে ভালো করে এটাকে মিক্সড করে দিচ্ছি। এখন এখানে এই হাফ চামচ মতো আমি এখানে জয়িত্রীর গুঁড়ো দিয়েছি বা জয়িত্রী পাউডার দিয়েছি। তো এই জয়িত্রী পাউডার দিয়েও আরেকবার ভালো করে এটাকে মেশাতে হবে। কারণ জয়িত্রীর পাউডারটা একটু তোমরা বুঝে সুঝে দেবে, কারণ বেশি দিলে কিন্তু একটু তেতো হয়ে যাবে, তো সেই কারণে একটু বুঝে সুঝে দেবে। তো এখন ঢাকনাটা বন্ধ করে দিয়েছি এই 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা আবার খুলে দিয়েছি, খুলে দিয়ে আরেকবার ভালো করে এটাকে মিক্সড করছি। তো এখন মোটামুটি মিক্সড হয়ে গেছে। এখন এখানে আমি 2 টেবিল চামচ আমি এখানে টক দই আগে থেকে একটু ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেই টক দইটাই এখন এটা দিয়ে দেবো। টক দই দিয়েও আরেকবার ভালো করে এটাকে মেশাতে হবে। কারণ টক দই দেওয়া আছে, টক দইয়ের মধ্যেও একটুখানি ভালো করে মশলাটা না মেশালে কিন্তু চিকেনের টেস্টটা আসবে না। তো সেই কারণে এই মশলাগুলো ভালো করে এটাকে কষাতে হবে। চিকেন এমনিতেও আমরা ভালো করে না কষালে চিকেনের মধ্যে কিন্তু স্বাদটা ভালো থাকে না। আবারও 2 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম। 2 মিনিট পর আবারও ঢাকনা খুলে দিয়েছি। দেখো অনেকটাই কিন্তু একটু গ্রেভি মতো হতে শুরু করে দিয়েছে বা একটু জল বেরোতে শুরু করে দিয়েছে। এই জলটা যতক্ষণ পর্যন্ত খানিকটা শুকিয়ে যাবে, তারপরে আমি বাকি উপকরণগুলো দেবো। এর মধ্যেই আমি এখানে 3 কাপ মতো আমি এখানে বাসমতি রাইস এটাকে ধুয়ে এরকমভাবে রেখে দিয়েছিলাম। তো ততক্ষণ দেখো বেশ চালটা বেশ কিন্তু শুকিয়ে গেছে। আর এইরকমই ঝরঝর হলে তবেই কিন্তু এই চিকেন তেহারির যে পোলাওর চালটা সেইটা কিন্তু খুব ভালো হবে। তো এইভাবেই এটাকে আধ ঘন্টা মতো আমি এরকম ভিজিয়ে রেখেছিলাম বলে একদম ঝরঝরে হয়ে গেছে। সেই ঝরঝরে এই চালটাই আমি এখন ডাইরেক্ট এখানে দিয়ে দেবো। এই রান্নাটা ভীষণই খুব তাড়াতাড়ি হয়ে যায়, এইভাবেই রান্না করে বলে খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর এই ধরনের একটা রান্না যদি লাঞ্চে বা ডিনারে থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না, শুধুমাত্র একটু রায়তার সঙ্গে সার্ভ করলে এই রান্নাটা দারুণ খেতে হয়। তো দেখো আমি চালটা পুরোটাই দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে আরেকবার ভালো করে এটাকে নেড়ে দিচ্ছি, কারণ চিকেনের সাথে মশলার সাথেও চালটাকেও সব ভালো করে মেশাতে হবে। যত ভালো করে মেশাবে তত খাবারের টেস্ট আসবে। তো সেই কারণে এটাকে বেশ ভালো করে আমি নিচ থেকে ওপর, ওপর থেকে নিচ ভালো করে এটাকে মিক্সড করে দিচ্ছি। আর এই রান্নাটা সত্যি বলতে এত তাড়াতাড়ি হয় না, তোমরা যদি কোনো দিন বানাও তাহলে দেখবে যে সত্যি এত তাড়াতাড়ি রান্নাটা হয়। অন্যান্য সময় তো আমাদের এমনি অন্যান্য রান্না করতেও অনেক টাইম লেগে যায় আমাদের রান্নাঘরে, কিন্তু এই রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, একদম সময়ই লাগে না।
যখন তোমাদের মনে হবে যে রান্না করতে ভালো লাগছে না, তখন এই ধরনের একটা রান্না তোমরা করে নেবে, দেখবে খুব কম সময়ের মধ্যে একটা ভালো রান্না তৈরি হয়ে যাবে। তো এখন আমি এটাকে মোটামুটি ভালো করে এটাকে নেড়েচেড়ে দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে দিয়ে দেওয়ার পর এবার এটাকে সেদ্ধ করবার জন্য জল দিতে হবে। আর আমি চালটা নিয়েছিলাম এই বাটির মাপ করে, আমি চালটা নিয়েছিলাম, তো সেই কারণে জলটাও দেবো আমি এই বাটির মাপ করে। আমি এখানে চালটা নিয়েছিলাম, আগেই বলেছি 3 বাটির চাল নিয়েছি, তো আমি এখানে 6 বাটি অর্থাৎ ডবল করে আমি এখানে জল দেবো। তো আমি এখানে 5 বাটি আমি এখানে জল দেবো। আর জলটা কিন্তু অবশ্যই আমার গরম জল দিয়েছি, ঠান্ডা জল কিন্তু এখানে একদমই দেওয়া যাবে না, এখানে গরম জলটাই ইউজ করতে হবে। তো এখন এখানে আমি 5 বাটি গুনে গুনে আমি এখানে জল দিয়ে দিয়েছি। আর 1 বাটি আমি এখানে দুধ দেবো। দুধটা একদম কিন্তু মানে কাঁচা দুধ নয়, দুধটা আগে থেকেই আমি জাল দিয়ে নিয়েছিলাম, জাল দিয়ে তারপরে দুধটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে রুম টেম্পারেচারের দুধটা আমি দিয়েছি। দিয়ে তারপরে এটাকে ভালো করে এবার নিচে থেকে ওপরে ভালো করে এটাকে নাড়তে হবে। নাড়ার পর এটাকে আমি এখন একটুখানি ঢেকে দেবো। তবে ঢাকার আগে কিছু কিছু আরও উপকরণগুলো দেবো। তার মধ্যে ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, 1 চামচ আমি গোলাপ জল দিয়েছি, আর 1 চামচ আমি কেওড়ার জল দিয়েছি, আর 1 চামচ আমি ঘি দিয়েছি। সব উপকরণগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে আরেকবার একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ঢাকনা আমি বন্ধ করে দেবো। ঢাকনা বন্ধ করে দেবো যতক্ষণ পর্যন্ত না চালটা পুরোপুরি একদম সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমি মোটামুটি 20 মিনিট মতো আমি ঢেকে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে চালটা সেদ্ধ হয়ে গেছে। আর চাল কিন্তু একটাও কিন্তু ভেঙে যায়নি, সবই দেখো একদম কিন্তু গোটা গোটা রয়েছে। আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দরভাবে এই চিকেন তেহারিটা মানে মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল, একদম সময়ই লাগলো না। তো দেখো এইটাকে আমি এখন একটুখানি হালকা মতো একটুখানি ঠান্ডা করব। তা ঠান্ডা করার পর তারপরে তোমাদের এটা সার্ভ করে দেখাবো কেমন হলো। তো দেখো আমি তো একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো তৈরি হয়ে গেল আমার চিকেন তেহারি। এই চিকেন তেহারি রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।